আজকে দুপুরের আয়োজনে নিয়ে আসলাম যে রান্না করলাম, তো দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখুন কতগুলো কলিজা নিয়ে এসেছে আর গরুর মাংস নিয়ে এসেছে, দেশি গরুর মাংস। তো দেশি গরুর মাংসগুলো না হলে ভালো লাগে না। তো আমাদের দেশি গরুর, আমরা তো ঢাকায় থাকি, তো দেশি গরুর মাংস যে কোনো একটা দোকানে যদি পায় তাহলে বেশি দাম দিয়ে হলেও সেই মাংসটাই আনার চেষ্টা করে। আর আমার ছেলেটা দেখুন মানে কলিজা পছন্দ করে, তো কলিজায় মাংস একবারে মিশাল করে নিয়ে এসেছে। আর কলিজাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে পিস পিস করে কাটলাম, কারণ সিদ্ধ করে না নিলে ভিতরে ময়লা থেকে যায়, আর এগুলি খাওয়া যায় না, হারাম। কারণ ভিতরে অনেক ময়লা থাকে। তাই ভালো করে সিদ্ধ করে পিস পিস করে কেটে নিলাম, নিয়ে এখন কলিজা আর মাংস দেখুন মিক্স করছি, কারণ ও কলিজা বাছি বাছি দিতে হবে, আমরা মাংস খাবো। আর সাথে দিয়ে দিব আলু। তো এখন মশলাগুলো আমি সব বেটে নিয়ে ভালো করে মেখে চেখে, মানে গরুর মাংসটা সবসময় মেখে চেখে দিলে ভালো হয়। আর মশলাগুলো আমি সবসময় শিলপাটাতেই বাটি, কারণ যখন ফ্রিজে রাখলে মশলা বেটে কোনো ঘ্রাণ থাকে না, তো খেতেও ভালো লাগে না। তো অল্প রান্না, আমরা 3জন মানুষের রান্না, সবসময় আমি মশলা বেটেই রান্না করি। আর এদিকে সালাদ বানানোর জন্য দেখুন কত কিছু নিয়ে এসেছে। আর সিম ভাজিও মানে করব, নতুন সিম উঠছে, সিম ভাজিটাও অনেক ভালো লাগে। তো গেস্ট এসেছে একজন, আমরা আবার 3জন 4জন হয়েছি। তো মাছ তো আমি খাই না, তো এখন 3 পিস মাছও ভেজে নিলাম। আর গরুর মাংসটা এদিকে হইতেছে, পোলাওটা আবার চুলায় দিয়ে দিয়েছি, কারণ 2 পদের মানে 2 চুলে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যেন হয়। তো গরুর মাংসটা মানে প্রায় হয়ে গিয়েছে। আর সাথে আলু না দিলে তো আমার গরুর মাংস চলবেই না। আর পোলাওটা আমার এদিকে গরম পানি দিয়ে পোলাও করতে হয়, তাহলে গরম পানি দিয়ে পোলাও করলে পোলাওটা কখনো নরম হয় না। আর এই চুলে দেখেন আমার মাংসটা কষাইতেছি, আর কষিয়ে ভালো করে এখন আলু দিয়ে দিব। আলু কষানো না হলে পর্যন্ত মাংস কখনোই ভালো হয় না। এখন আলু দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। আর মাংসগুলো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিতেছি। কারণ ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিলে দেখেন কতটা লাল লাল মানে তৈলাক্ত আসে, তৈলটা বেড়ে আসে। আর এদিকে একটু মাছটা ভাজিয়ে নিতেছি, ভালো করে মাছটা ভেজে নিব, কারণ মাছটা তেলাপিয়া মাছ, বড় একটা মাছ ছিল, একটা মাছই মনে হয় 2 কেজি। আর মাংসগুলো আমি আবার বাকি যে ছিল তা আবার ভাগ ভাগ করে ফ্রিজে রাখলাম। তো কারা কারা এরকম করে ভাগ করে রাখেন জানি না, আমি তো রাখি। সাথে একটু শেষ পাতে সেমাই দিব, তাই সেমাইও রান্না করলাম। তো মেহমানদারি তো করতেই হবে, মেহমান হলো আল্লাহর রহমত, তাই মেহমানকে সবসময় মানে যা আছে ঘরে যেভাবেই হোক সন্তুষ্ট করার চেষ্টা করি। তো সেমাইটা রান্না হয়ে গেল, এখন খাবারগুলো মানে পরিবেশন করব। তো তরকারিটা দেখেন জমছে, তো এখন একটু গরম করে নেই, ভালো করে গরম করে নিয়ে এখন একটু টেবিলে নিয়ে যাব, ডাইনিং টেবিল সাজাবো। কী কী রান্না করলাম এগুলি দিতে হবে, আবার খেতে দিতে হবে। তো টেবিলে নিয়ে গেলাম, এই হলো আজকের রান্না। ভালো মতন রান্না বান্না করে এখন পরিবেশন করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।